লিখু কব তোমার সাক্ষাৎকারটা এবার ভালো করে সাইপার চাই ভাই। মানে আমার কথা হচ্ছে যে সাক্ষাৎকার কিন্তু বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে এটা একটা সত্যি কথা যে একজন যোগ্য লোক সে তার জায়গা পাবে না কি জন্য, মানে তার যে এটা জায়গা সে কি জন্য পাবে না, তার যোগ্যতা আছে, তার সব কিছু ক্ষমতা আছে, কিন্তু সে তার জায়গাটা পাচ্ছে না। তাহলে আমার এই পয়েন্টটা আপনি তুলে ধরতে হবে যে একজন যোগ্য লোক কেন তার জায়গা পাচ্ছে না। ঠিক আছে, এটা তুলে ধরতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে ভাই ওই আমি তো আসলে ঢাকা শহরে আসেছি নায়ক হবার জন্যই, তবে অনেকে বলতেছে যে সেমিনায়ক, তারপরে মনে করেন যে ভিলেনের ভাই এরকম চরিত্রের কথা বলতেছে, কিন্তু আমি তো সেটা করব না, আমি তো নায়ক হতে আসেছি। তো আপনি এই পয়েন্টটা ধরবেন যাতে করে ওই ডিরেক্টর যারা আছে, প্রডিউসার যারা আছে, তারাও তো এই পত্রিকাটা পড়বে, তাই না? তারা বুঝতে পারবে যে আমার মনোবাসনাটা কী, আমি নায়ক হতে আসেছি। তারা আমাকে যখন বলবে তখন তারা নায়ক ভাবে আমারে বলবে, ভাই বুঝছেন? আর আরেকটা বিষয় আছে ভাই, আপনি তো প্রতিবেদনটা লিখবেন, কিন্তু ওই ছবিটা একটু ভালো করে দেবেন, মানে ছবিটা দেখেই যেন প্রথমে পত্রিকাটা দেখে ছবিটা দেখে যেন মনে হয় যে এইটা তো একটা নায়ক, এটা তো একটা নায়কের মতো ছেলে হয়েছে, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার ছবি এত সুন্দর করে ছাপাবো যে সবাই দেখে একবার অবাক হয়ে যাবে। শোনো, তুমি মনে করো না যে শোভিবার সাক্ষাৎকার ছাপতে পারিনি, তার জন্য তোমারটা ছাপ্পো নয়, তোমার খুব ভালো করে ছাপবো, এবং সারা জাতি এই পত্রিকা পড়ে দেখে জেনে যাবি যে লিকু মিয়া এক নতুন নায়ক, এই লিকু মিয়া কেডো। আচ্ছা, তুমি আরও কিছু করতে পারো, যেমন যে অবসর সময় তুমি কেবা করে কাটাও। অবসর সময় মনে করেন যে আমি তো সবসময় সিনেমা দেখার মধ্যেই থাকি, সিনেমা দেখি। ঢাকা শহরে আসার পরে সব একটু কমই দেখতে পাচ্ছি, কিন্তু আমি পোস্টারগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দিই ভাই, বুঝছেন? বড় বড় পোস্টার, তার মধ্যে ধরেন যে অ্যাকশনগুলো পাওয়া যাচ্ছে, এই ধরেন যে না কিরামকে টাকা আছে সেটা দেখতে পাচ্ছি, এবং অ্যাকশনগুলো দেখলেও কিন্তু এক ধরনের শিক্ষা হচ্ছে, বুঝছেন ভাই? তারপরে আপনি মনে করেন যে সিনেমা পত্রিকাগুলো বেড়াচ্ছে, সেগুলো কিছু কিছু সময় আমি পড়ছি ভাই। মানে সবকিছু সিনেমা কেন্দ্রিক আর কি, মানে বাইরের কিছু করো না আর কি, উপন্যাস পড়া বা গান শোনা এরকম কিছু? ওইটাও করি মাঝে মধ্যে আর কি, ওইটা সব সময় না আসলে। আচ্ছা, ওইটাও করি। আর হচ্ছে যে আর কি বলছিলেন ভাই, আর কি লাগবে? ওই ধরো যে তোমার প্রিয় রং কি? ও লাল, কি খাইতে খাইতে পছন্দ করো? লাল না? লাল লাল আমার প্রিয় রং। প্রিয় রং, আচ্ছা। আর কি খাবার পছন্দ করো? টাকি মাছ না ভর্তা ভাজি এইসব আর কি, এগুলো কই পারো আর কি? আপনি লিখতে পারেন ভুনা খিচুড়ি লিখতে পারেন। আচ্ছা, ভুনা খিচুড়ি, আচ্ছা।